এরা তো এখনো হয়নি। তোরাও কি রেডি করে উঠছিস? এই দেরি করে হ্যাঁ উঠছিস? দেখো, আমরা শুধু শুধু ভাবছি যে আমরাই দেরি, মানে এই পাপারই দেরি হয়ে গেছে ভাই ভাবছি। পাপা আজকে যা বাবা, আমরা যে মানে আমি একটা অ্যালার্ম আজকে আর টের পাইনি, একটা অ্যালার্ম না, 6টা 12 অ্যালার্ম টের পেয়েছি। টের পেয়ে তোমাদের দাদা ভাইকে ডেকেছি, কি ওঠো তাদের তাদের 6টা 12 বাজে। ও লাভ দিয়ে উঠে পারে কি না 6:30 বাজে। আমি 6:30 না 6টা 12, তুমি ফোনে দেখো। তারপর যেই দেখছি 6:30, ও তাড়াতাড়ি করে ওটা রেডি করিয়ে দিল, আমি রেডি হলাম। ও বাবা, এদেরও তো এমন হয় না, এমন হয়নি। যা, মাথা কাজ করো। 6:30 বাজে কিন্তু। পাপা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, মাথা তাড়াতাড়ি কর। কোথায় গেল? কেক কিনতে হবে আবার। আসো। ওদের তো আমি দেখো ইঞ্জিনের মতো তাড়াতাড়ি করে দিলাম। হ্যাঁ, গুড মর্নিং বলো। গুড মর্নিং। ও গুড গুড বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে যদিও 6টা 12 অ্যালার্মটা যদি না শুনতে পারতো, আজকে প্রথম বাবার স্কুল ছুটি হয়ে যেত। হ্যাঁ বলো। ঠাকুর আছে, শুনতে পেয়েছি। আইসে, খাইছে। আসো, আসো। কিন্তু দেখো সবার আগে পাপারই হয়ে গেল। হ্যাঁ, আসো এদিকে, এদিকে, এদিকে। ওর মা তো টেনশনে পড়ে গেছে, কি হবে কি হবে। আমি যে আরে দাঁড়াও, আমাকে দাও, আমি করে দিচ্ছি। তোর দাদা ঢিলা, আস্তে আস্তে করতে, আমি তো আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করে কি হবে, এখন ওদেরই হয়নি তো। আমার কথা হচ্ছে ঘরে বসে থাকবো। ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। ওয়েলকাম ওয়েলকাম, তোমার জন্য ঘর ঠান্ডা করে রেখেছি। তুমি আজকে আমার এত হেল্প করছো না। না আমি বাইরে তেজ দেখলাম রোদের, বলছি না এসে পরে হাঁপাবে, এসিটা দিয়ে এসি চালিয়ে ঠান্ডা করে রেখেছি রুমটাকে। কত ভালো করেছি না বলো, আজকে সকাল থেকে কত কাজ করে দিচ্ছি না তোমার বলো। বিছনাটাও গুছিয়ে দেখেছি, কি সুন্দর দেখো। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ কি করবো, ওরে জ্বালা। কত এত কি করে তাও নাম পাই না আমি, তাও নাম নেই। তাড়াতাড়ি একটুখানি রেস্ট করো, এর কারণ হচ্ছে শর্টস বানাতে হবে, তার জন্য পাবে না আমার তো পাখা চালাও, শর্টস বানাতে হবে। আরে পাখাটা চালাও, গরম লাগছে। এত সুন্দর ঠান্ডা করে আছি, তাও আবার পাখা লাগবে। কি খাবো, পান্তা? তবে বললাম ডিভোর্স টাওয়ার না ঠিক আছে, কিন্তু মাঝে আমার মাঝে তো গেট ভাত খাবো। যাবো। সেটা বল, এনে দিচ্ছি, কিন্তু আমি ভাত খাবো ডবল ডিম দিয়ে। ওয়াও, পান্তা খাবো আজকে, পান্তা। দুপুরের মেনুতে হবে আজকে পেঁয়াজ ডিম। ভাজা। ও ডিম, এইটা আমার বেস্ট, দেখতে হেভি লাগে দেখো। উচ্ছে আলু, এটা দিয়ে কি হবে? ওই পাপা গোলগুড়িয়ার মাছ, এটা ডিমে যাবে। ও, আর এইটা আরে বাচ্চাদের। ওদের মাছ। ও, আর এইটা আলুতে, এই, ওটা আলু, আলুতে যাবে। এই ছড়া তুই ডিম টেস্ট খাবি? কাকিকে জিজ্ঞেস করে খাবি কিনা। আর মা দুধ চা খাবে কিনা দেখো। গ্যাসে চিল্লাচ্ছে এখন, গ্যাসে গ্যাস হয়েছে, গ্যাসের চাপড়ে দিদি মারে। আমার মতো কায়দা হয়ে গেছে মার। পুরো ঘর ফাঁকা হয়ে যাচ্ছে, শুধু মা একা রয়েছে। আমি দোকানে যাব, এরা সবাই যাবে বাচ্চাদেরকে আনতে, এরা সবাই। আমাকে খেতেও দেবে। হ্যাঁ, রাস্তায় খেতে খেতে জলের বোতলও নিয়ে নাও, জল খেতে খেতে যাবে। আয় আছো গুরুজো। আহ, মাংস কি মাখছেন? কুত্তার গু? ট্যান পড়ে যাচ্ছে। তাহলে তাহলে এটা আমাকে দেখাই আমি। তুমি তো দোকানে বসা। আমার কি অবস্থা দেখো, তোমার যদি একদিনকে হসপিটালে গিয়ে যদি ট্যান পড়ে যায়, হসপিটাল আমি ছেলেরা আনতে চাই, নিয়ে আসি। ওই ভোরবেলার দিকে ওই রোদটা, ওইটা ভিটামিন, ওটা ওটা ভিটামিন ডি, ওইটা লাগানো ভালো। ভিটামিন নাই। ওটা লাগানো ভালো। আর আমি আমি ধুলো খাচ্ছি, ধুলো খাচ্ছি, তারপরে রোদ খাচ্ছি, গরম খাচ্ছি। আর তুমি কি কি মাখছো এগুলো গেছি দেখো, উঁচু উঁচু করে মাখছে, মাটি মাখছে মনে হয়, মুলতানি মাটি না? ওরে কপাল। দোকান থেকে আসলে এত খিদে পায় না, যা পাই তাই খাই। বোনের জন্য নিমকি নিয়ে এসছে তার দিদি, আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা, এই হাতিটারে কিরে এরম লাগাইছে? তোমার পোলা, কোন দিকে ওটা দাঁড় করাবো আমি বুঝতে পারি না। তোমার বিচ্ছু পোলা আছে না?
এটা কি ঢালবো এর মধ্যে? হ্যাঁ নিমকিটা বেশ ভালোই লাগে। মামাকে দেখতে যায়, শিয়ালদা মেট্রোর সামনে বসে, বলো। ও পাইনি কয়দিন। অল্প করে একটু ফুল এনে দাও না। হুম, অল্প করে একটু ফুল এনে দাও। দাও, খুঁজতে পারছি না। এইগুলো ভালো লাগবে না, বের করাই উচিত হয় না। আমি স্নানও যেতে পারছি না, পাপাকে আনতে যাবো আবার। কটা বাজে? 1:45 বাজে। ওরে বাবা, আমি দাঁড়াতে পারছি না। দেখো শুধু ফুল আর ফুল দেখো। তাহলে আসলাই এবার একটু ওইদিকে দেখো, ওইদিকে ফুল দেখো। আমাদের ওই বাড়িও হয়েছে জানো। দেখো, এই দেখো, ওই নতুন গাছটা তো হয়েছে দেখো। ওই দেখো, ওই যে আরো হয়েছে দেখবা। আমি এই এসে দেখলাম, সারপ্রাইজ হয়ে গেছি। যত্নই নি না গাইজ, এখন আর গাছে কোনো যত্নই নি না। এখন তো এটা হওয়ার সময়। এই দেখো, এই যে ওই যে এই গাছটা নতুন গাছ, এইটা এই যে এইটা নতুন, এখনো ফল হয়নি। তুমি যে বললে নতুন গাছে ফল কেটে দিতে হবে। না দেবো না, কেন? আমাদের ওই বাড়িও হয়েছে। তোমাদের আগের গাছটা? জানি না। আগের গাছ হলে তো হবে না। তোলো তোলো, এতক্ষণ দাঁড়ানো যায় না কিভাবে? আমি যাই, আমার পা, আমি খালি পায়ে এসে পুড়ে যাচ্ছে আমার পা। ওহো গাইস, একটা পর তুমি। একটা পরবো না, না তুমি পরো, তুমি পরো, পর, পর। তুমি পরো, আমি জল ঢেলে নিচ্ছি। ওই ধারেরগুলো তোলো। কোনগুলো? এই থোকা ফুলটা তুলবো? ওরে বাবা, তো আরো বেশি গরম হয়ে গেছে মনে হয়। দেখো গাইস, কি সুন্দর লাগছে ফুলটা। এটাকে কি জবা বলে কে জানে, তোমরা জানলে কমেন্টে জানিও গাইস। এই ফুল গাছে ফুল। সেটা আজকে দেখেছো? তা আমি আসি ছাদে। পুরো ভরে গেছে, দেখো জল নেই বলে নেতিও গেছে গাছটা। ভীষণ ফুল হয়েছে, ভীষণ ফুল হয়েছে, কুলও এসছে ভালো। এটা কুলের সিজন এইটা। করম চা দেখো, করম চাগুলো দেখো, কিন্তু পদের না এগুলো। এরকমই হয় করম চা। আমি সেদিকে একজনকে বিক্রি করতে দেখলাম। বাথরুমের সামনে দাঁড়ায় ভাত খাচ্ছো? হ্যাঁ, এখনো এক গাল বাকি। আগের দিয়ে বাথরুমের সামনে এসে দাঁড়ায় রয়েছে, বেসিনের সামনে মুখ ধোবে। ফিনিশ। নামাও। রাগ করেছে কেন? বড়োর কাছে যেতে দেয়নি বুলটি, মানে ওই বাড়িতে গেলে তো ওই বায়না করবে ভুলভাল। আসো। না না। তাও আর পড়াচ্ছে, একা রেখে কি করে দিয়ে আসবো রে? তা ওর কাছে রেখেছে, বুলটির কাছে রেখেছে, ঠিক আছে। তাই রাগ করেছে, বড়োর কাছে কেন দিয়ে আসতে যায়নি। মা তাড়াতাড়ি এসো। সে আমার সাথে আসবে না, কি কান্না, আমি বাড়ি যাবো না, ওইখান দিয়ে আসবেই না। বুলটি যেখানে দাঁড় করা রাখছে ওইখান দিয়ে আর সরবেও না। তারপর অনেক কষ্টে বুলটি কোলে করে এনে তুলে দিয়েছে বাইকে। বয়সটা এরম জেদ করবে। গাইজ 3টে বাজে, তো খাওয়া দাওয়া করতে কোনটা বসলাম। আগে খাও? 3টের সময় খাওয়া দাওয়া করতে বসলাম, এটা কি নিয়ে বসেছে আমি নিজে জানি না। খেয়ে দেখো তো, বলো তো মুখে। বুঝে গেছি। আমি বুঝবো না এমন কোনো জিনিস হয় তো না। বলো। ভাবছে কি পারবো না বলতে। তা বলতে কি হয়? ও যে আমি যে কি চালাক ওটা দেখাই না, শুধু আমি না ভোলা ভালোভাবে থাকি, সব কথা উড়িয়ে দিই আমি হেসে বসে। নুনটা খুলে দাও। আগে কি বলো তারপর। তা ও বোঝে না যে আমি এত চালাক যে বুঝি যে। নুনটা দাও। আগে বলো। তুমি কি ভাবছো আমারে? আমি পারবো না? তুমি ভাবছোটা কি? তো বলতে কি হয়? বলে নিজেকে ছোট করবো না। জানেই না কি। তরমুজের ইয়ে জানি না, মানে তুমি জানো না আমি কি চালাক। এখানে ডিমও আছে কিন্তু ডিমের ঝোল নেই। কতটা লাস্টে খেলে যা হয়। আর উচ্ছে আলু তরকারি। বাও। টাকলুটে বালিশ বুলিশ একটু দেও মাঝে মাঝে নাকি? কি? বালিশ টালিশ দাও না কেন ওটা একটু? মাথায় বালিশ দিয়ে আমি কোনো সময় দিয়েছি? কেমন লাগে দেখো, শুয়ে রয়েছে। অবশ্যই সারা খাট ঘুরবে। গাইজ অনেকক্ষণই এসেছি, এসে একটু ম্যামের সাথে গল্প করছিলাম। ওই মামার কি কেমন কি অবস্থা সেই সব নিয়ে একটু কথা বলছিলাম। তারপর বাবাকে আবার 6 মাস পরে তো ডাক্তারের কাছে যেতে বলেছিল, তো সেই নিয়ে কথা বলছিলাম। কি যে করে করেছিল যে? কয়েকদিনের মধ্যেই, মানে 19 তারিখের পরে ডাক্তার অ্যাভেলেবেল আছে। যেহেতু ফোন করেছিল, হ্যাঁ যেহেতু আজকে ফোন করেছিল, যেহেতুকে বলেছিলাম যেহেতু আপনি কথা বলেন, তো 19 তারিখের পর নাকি যে ডাক্তার অ্যাভেলেবেল আছে। তারপরে বাবাকে আবার সেই হসপিটাল, এখন নাকি অন্য হসপিটালে চলে গেছে ডাক্তার। হ্যাঁ যেহেতু বলছিল কি মীনাক্ষী নাকি একটা বেশ নাম বলছিল,
তো যাই হোক ওই হসপিটালে নামো না, এখন ওই হসপিটালে যেতে হবে। আর বাবাকে মনে হয় একদিন ভর্তি রাখবে, আর একটা কি একটা রিপোর্ট করাতে দেবে বলছিল না তখন ডাক্তার, যে বাবাকে একদিনের জন্য ভর্তি রাখবে। তো এইসব নিয়ে আর কি কথা টথা বলছিলাম। ডাক্তার তারপরে 19 তারিখের পর অ্যাভেলেবল হবে। হ্যাঁ অ্যাভেলেবেল, যে তারপর যখন গিয়ে দেখাই আর কি আমরা, তাই বলেছে 19 তারিখের আগে ফাঁকা নেই ডাক্তার। বাবা তুমি জল খাওয়ার জন্য উঠেছো? বাবা রে বাবা, এসে চালাবো গেল মুখে। গুড নাইট বলে দাও সবাইকে একটু। হ্যাঁ গুড নাইট। এক ঘুম দেওয়া হয়ে গেছে। বন্ধ করে দেবো লাইট? আপনারা খাচ্ছেন কি দিয়ে? মাংস দিয়ে? ও মাংস হলো? ও গিলে মেটে ঠ্যাং। খাবো রুটি। তোমরা কি রুটি না ভাত? ও আমার জন্য কটা করছো? 6টা বেশি হয়ে যেতে পারে, 4টে করতে পারতে। তুমি তো ভাত খাবা না? হ্যাঁ রুটি খাবো করে খাওয়া অল্প করে। ও আচ্ছা ঠিক আছে। তুমি খাও না, যেটা বাবা খাও। লাস্টে খেলে যা হয় ঘাটা ঘুটা সেই সবই থাকে, তাই না বলো? যাই হোক গাইজ, এখন বাজছে 12টা 20। খাওয়া দাওয়া বসলাম। আমি রুটি, জানি না ম্যাম কী খাবে, ভাতও খেতে পারে রুটিও খেতে পারে। আর মা তো গ্যাস গ্যাস কি দিয়ে কি খেয়েছে কিছু মা? হ্যাঁ আমি ওই নুন দিয়ে জল দিয়ে চটকে ভাত মেখে দিচ্ছি অল্প করে। ভালো পুরো করে খেয়েছে কিনা আমি জানি না। এসে জিজ্ঞেস করেছিলাম, আমি বলছি পেট ব্যথা এখন আছে। তারপর ডাক্তার দেখিয়েছিলাম, বিকালবেলা ডাক্তার এসে দেখে গেছিলো, বলছে গ্যাসের জন্য হচ্ছে। গ্যাসের যে ওষুধ ফষুধ দিয়ে গেছে। ও তো আবার দুপুরে আমার আরেকটা ইনো ছিল, দুটো নিয়ে এসেছিলাম না, একটা ইনো আবার দিয়েছিল, তাও কিছু কাজ হয়নি নাকি। আমি একটা সকালবেলা গ্যাসের ওষুধ দিয়েছিলাম, ও দুপুরবেলা ইনো দিয়েছে, রাত্রে আবার এইসব ওষুধ খেয়ে ঘুমিয়েছে। একটু আগে আমি আবার ঘরে ঢুকেছিলাম, দেখছি আমার ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর ডাকিনি। চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। দাদা একটা খেয়ে দাবার করছি, শেষ করছি।